ইমাম রাজি এখানে দুইটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটি হলো মুসলিমরা আসলে অবনতির দিকে যাচ্ছে। 3 জন বা 4 জন, ধরা যাক 4 জন মুসলিম একসাথে দুপুরের খাবার খাচ্ছে, তারা 5ম জনের ব্যাপারে কথা বলছে যে এখানে নেই। যেহেতু সে খেতে আসেনি, তারা ভাবলো তার ব্যাপারে কথা বলার এই তো সুযোগ। আবার এদের মধ্যে একজন যদি বলে, ওহ আমার এখন যেতে হবে, আমার একটা মিটিং আছে, এরপর সে চলে গেল। এবার 3 জন বাকি থাকলো। বলুন তো এই 3 জন এখন কি করবে? তারা 4র্থ জনকে নিয়ে বলা শুরু করবে, সে একজন ভালো মানুষ, কিন্তু তার কি সমস্যা জানেন, এটা বলে সে বলা শুরু করবে। আরো ভয়ঙ্কর হচ্ছে, কখনো হয়তো তাকে আসলে যেতেও হবে না, বাকি 3 জন এমনিতেই তার উপর চড়াও হবে এবং অপমান করবে। আমরা শুধু মজা করছি, তুমি বুঝতে পারছো? আমরা তো মজা করছি, তাই না? কেবল মজা করছি। অর্থাৎ মূল কথা হচ্ছে, কাউকে সবার সামনে অপমান করা কোনো বড় বিষয় নয়, কারণ এটা তো বন্ধুদের মধ্যেই, তাই না? এটা কারা করে? কোনো শত্রু তো এমন করবে না, কোনো ট্রেন স্টেশনে বা অফিসে তো এমনটি হবে না। এটা হয় শুধু বন্ধুদের মধ্যে, আর এটা অনেক বেশি হয়। এজন্যই শব্দটি দিয়ে বোঝানো হয়েছে যে এটা অনেক বেশি হয়ে থাকে। এটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, কুল্লু যালিকা দাখিলুন ফি যাজরি ওয়ান নাহি। কুল্লু যালিকা নিয়ে আমরা পরে বলবো, আমি এটা নোটে এখনো লিখিনি, আপনাদের উৎসাহ ধরে রাখতে আমি এটা পরে বলবো। মুফাসসির এ বিষয়ে মন্তব্য করেছেন, তিনি বলেন এই সবই আল্লাহর তিরস্কারের মধ্যে অন্তর্ভুক্ত, যা আল্লাহ নিষিদ্ধ করেছেন। অর্থাৎ আল্লাহ দুইটি বিষয় বলেছেন, হুমাজা এবং লুমাজা, এই দুইটি বিষয়। কিন্তু মুফাসসিরগণ একটি বড় লিস্ট করেছেন যে কোন ধরনের মানুষেরা এই বর্ণনার মধ্যে পড়বে। এখানে কেবল 2 জন মানুষ নয়, এখানে অনেক ধরনের আচরণের কথা বলা হয়েছে, যা এই দুইটি শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে। আর এই অনুচ্ছেদের শেষে মূলত বলা হয়েছে, যেমন তাফসিরে কাবিরে ফখরুদ্দিন আর রাজি বলেন, কুল্লু যালিকা দাখিলুন, এর সবকিছুই, আমি এখানে যা যা বর্ণনা করেছি। আমি যখন এটা পড়ছিলাম, আমি দেখলাম 4 পৃষ্ঠার বর্ণনা। 4 পৃষ্ঠার বর্ণনা এসেছে শুধু এটা বোঝাতে যে হুমাজা কারা আর লুমাজা কারা, আর এই সবগুলি তিরস্কার ফিজাজর, অর্থাৎ তিরস্কার, আল্লাহর হুঁশিয়ারি এই সূরায় এসেছে। এরপরে যেটি গুরুত্বপূর্ণ তা হলো কখন এই ধরনের আচরণ হয়ে থাকে, কখন কেউ এমন আচরণ করে যা হুমাজ এবং লুমাজের অন্তর্ভুক্ত। তারা মানুষের সামনে এবং পেছনে অপমানকর কথা বলে। আল্লাহ এখানে তাদের কথা বলছেন যারা এটা অনেক বেশি করে, যাদের স্বভাবই এমন এবং সব সময় এমন করে। কিভাবে এটা মানুষের আচরণের মধ্যে ঢুকে যায়, কিভাবে তারা এমন হয়ে যায়, এটা তাদের ব্যক্তিত্বের মধ্যে ঢুকে যায়। তারা এর বাইরে অন্য কিছু ভাবতে পারে না, তাদের কোনো বড় লক্ষ্য উদ্দেশ্য নেই, তাই তাদের লক্ষ্য হয়ে ওঠে অন্য কেউ। অনেক সময় কি হয় জানেন, এমন সব নিয়ে পুরো উপন্যাস, টিভি শো, এমনকি পুরো সাহিত্যের পুরো একটা রীতি গড়ে উঠেছে। যখন মানুষের নিজের ভালো কিছু করার থাকে না, তারা অন্যদের নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়ে। এমনকি এই ধরুন হাস্য ব্যঙ্গাত্মক আলাপ, বিশেষ করে মফস্বলে দেখা যায়, যেখানে সব সময় চলতে থাকে, ওদের উঠান আমাদের চেয়ে বড়, কিংবা দেখেছো ওরা কি করছে, ওরা কেমন গাড়ি কিনেছে, আমি শুনেছি এটা হয়েছে সেটা হয়েছে। পাড়া প্রতিবেশীদের মধ্যে সব সময় এই সব আড্ডা চলতে থাকে, ওরা কেমন গাড়ি কিনেছে, আমি শুনেছি এটা হয়েছে সেটা হয়েছে। পাড়া প্রতিবেশীদের মধ্যে সব সময় এই সব আড্ডা চলতে থাকে। সমাজের মানুষেরা এমন মন্তব্য করে, এই তুমি দেখেছো ওই দিন সে কি পরেছিল, ও আল্লাহ এইসব কাপড় সে কোত্থেকে কিনেছে। এইসব অপ্রয়োজনীয় কথাবার্তাই হচ্ছে হুমাজ আর লুমাজ। আর এগুলো কোত্থেকে শুরু হয়েছে? যখন মানুষের বড় কোনো লক্ষ্য নেই, যখন তার মন শুধু অন্যদের নিয়ে ভাবে। বলে রাখি, এখানে এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে এর আগের সূরাটিতে প্রাথমিক বিষয়ের প্রতি নজর দেয়া হয়েছিল, তা হলো ইন্নাল ইনসানা লাফি খুসর। আর এই ক্ষতি থেকে বাঁচার প্রাথমিক চিকিৎসা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এটাই আপনার প্রাথমিক ভাবনা হওয়া উচিত। যখন এগুলো আপনার মাথায় থাকে না, তখনই আপনার মন এইসব নিয়ে ভাবে। আপনার নিজের মধ্যে সমস্যা খুঁজে আপনি পান না, আপনার নিজের মধ্যে সমস্যা না খুঁজে আপনি অন্যের দোষ ধরায় ব্যস্ত হয়ে পড়েন। আসলে সম্ভবত মুফতি মোহাম্মদ শফি দুর্বল ব্যক্তিত্বের মানুষ সম্পর্কে একটি উর্দু কবিতায় বলেছিলেন যে নিজের দোষ দেখতে পায় না, নিজের দোষ ঢাকার জন্য সে যা করে তা হলো সবসময় অন্যের দোষ খুঁজে বেড়ায়, সবসময় অন্যের দোষ খুঁজে বের করে, এভাবেই সে নিজের দোষ ঢাকার চেষ্টা করে। তিনি বলেন, আমি এখানে উর্দুতে কবিতাটির একটি লাইন পড়ব, কিছু মনে করবেন না। আরো কি আজমত কে জানে, আরো কি আজমত কে জানে, কমজর্ফ জো ইনসা হতে হে। এর অর্থ হচ্ছে, যারা ব্যক্তি হিসাবে নিচু চরিত্রের, তারা কিভাবে অন্যদের ভালো দিকের প্রশংসা করবে। তারা অন্যদের মধ্যে কেবলই সমস্যা দেখতে পায়। যখন কেউ অন্যদের মধ্যে কেবলই সমস্যা দেখে, সামনাসামনি কিংবা পেছনে, এর মানে কি জানেন? তারা নিজেরাই নিচু মানসিকতার, তারা মানুষের ভালো কিছু দেখতে পারে না।
তারা শুধুই সমস্যা খুঁজে পায়, আর এতে তারা নিজেদের ছাড়া অন্য কারো ক্ষতি করে না। আল্লাহ আমাদের এই ধরনের আচরণ থেকে দূরে থাকার তৌফিক দিন।